মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে টালমাটাল বিশ্ববাজার। হরমুজ প্রণালী বন্ধ ঘোষণায় বেড়েছে জ্বালানি তেলের দাম। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি উৎপাদন ব্যাহত হওয়ায় অস্থিরতা দেখা দিয়েছে গ্যাসের বাজারেও। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের ত্রিমুখী সংঘাত ঘিরে বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানির দর। একদিকে বন্ধ জাহাজ চলাচলের অন্যতম রুট হরমুজ প্রণালী, অন্যদিকে উপসাগরীয় দেশের জ্বালানি স্থাপনায় হামলা। সব মিলিয়ে তেল গ্যাসের দাম বাড়ছে হু হু করে। রয়টার্সের প্রতিবেদন বলছে, যুদ্ধ শুরুর পর অপরিশোধিত তেল উত্তোলন কমিয়ে দিয়েছে ইরাক। মজুদ সংকট ও রপ্তানি রুট বন্ধ থাকায় দিনে প্রায় 1.5 মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন কমেছে, যা দেশটির মোট উৎপাদনের অর্ধেক। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্র হামলার জেরে ইউরোপের বাজারে প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে 100%-এর বেশি। হামলা শুরুর আগে যে গ্যাসের দাম ছিল 31 ইউরো, এক লাফে তা বেড়ে দাঁড়িয়েছে 65 ইউরোতে। যুদ্ধের আঁচ লেগেছে পুঁজিবাজারেও। বুধবার অস্বাভাবিক হারে কমেছে দক্ষিণ কোরিয়ার বেঞ্চমার্কের শেয়ারের সূচক, যা 2008 সালের পর একদিনের সবচেয়ে বড় দরপতন। টোকিওতে জাপানের নিক্কেই, সাংহাইতে চীনের সিএসআই এবং মুম্বাইয়ে ভারতের নিফটি শেয়ারের সূচকও নিম্নমুখী। শনিবার সংঘাত শুরুর পর প্রথমবারের মতো খুলেছে মধ্যপ্রাচ্যের দুবাই ও আবুধাবি স্টক এক্সচেঞ্জ, যেখানে দুবাই সূচক 4.7 ও আবুধাবির সূচক 3.5% কমেছে। এদিকে নিরাপদ বিনিয়োগের খোঁজে বিনিয়োগকারীরা ঝুঁকছে স্বর্ণের দিকে। 4 দিনের চড়া দামের পর আউন্স প্রতি কমেছে প্রায় $95। বিশ্লেষকরা বলছেন, এভাবে চলতে থাকলে বড় ধরনের সংকটে পড়বে বিশ্ব অর্থনীতি। নাসরিন আক্তার, চ্যানেল 24।